আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমার সামনে এই যে একটা রোগী অর্থাৎ আমার একটা পেশেন্ট আসছে বহুদূর থেকে, হবিগঞ্জ, মাধবপুর, সিলেট থেকে আসছে। তো আমার ভিডিওগুলো অনেক দীর্ঘ টাইম উনি দেখেন। তো এর আগে গতকালকে আসার আগে উনি মূলত একটা বিপদে পড়ে গেছে, রাস্তায় আসতে পারেনি, আজকে চলে আসছে। চিকিৎসা অলরেডি ওনার শেষ। তো এর মধ্যে আমি ওনার থেকে অনেকগুলো কথা শুনলাম। তো কথার মধ্যে হলো যে ভাই, আমার মনে হয় যে কত ধরনের ওষুধ যে উনি নাকে ইউজ করছে, উনি কিন্তু ফার্স্টে বলছে যে আমি যদি এখান থেকে সুস্থ হই, আল্লাহ যদি সুস্থ করে, আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে 1000 টাকা দান করব। কতটা কষ্ট থাকলে মানুষের আসলে ভাই, আপনি কোন কোন জায়গা থেকে ওষুধ খাইছেন এবং কি নাকে কি কি ইউজ করছেন? বহু জায়গায়, মানে সর্বপ্রথম ঢাকা এক জায়গা আছে, কি নাম জানি ডাক্তার, মনে পড়তেছে না। আমেরিকার থেকে 20,000 টাকার ওষুধ, খুব ভিটামিন, এটা দিকে ওষুধ দিছিল। আমেরিকার ওষুধ খাইছি প্রায় 25,000 টাকা। উনি ওনার কাছে ওই যে টাকা, কি নাম জানি বলতে পারতেছি না, মনে নাই। এরপরে অনেক জায়গায় অনলাইনে অনেক ওষুধ এনে খাইছি, অ্যালার্জি ওষুধ খাইছি, অ্যাজমার ওষুধ খাইছি। সবাই বলতেছে ওই অ্যালার্জি থেকে নাকি পরিবেশ বাইরে যায়, পরিবেশ ভালো হবে, ঠান্ডা বাড়ে যায়। প্রায় বহু ওষুধ খাইছি। ওনার মোবাইল চেক করছে আমি, মূলত ওনার আমাকে দেখাইছে মোবাইলের মাধ্যমে যে ওনার হোমিওপ্যাথিক থেকে ধরে অ্যালোপ্যাথিক, তারপরে যে গাছগাছালির ওষুধ, অ্যালার্জি ভিনাস, অ্যাজমা ফ্যাস, মানে অ্যাজমালিন প্লাস একটা বটিকা চলতেছে বর্তমানে। অনলাইনে জগতে যত রকমের ওষুধ আছে সব শেষ। ট্রেনের থেকে এক আফা কি কি নাম বলতে পারছি না, ওনার থেকে ওষুধ আনছি, সুইজারল্যান্ডের ওষুধ আনছি, আসুনার থেকে ওই যে পাকিস্তান থেকে কি একটা ড্রপ, পাকিস্তানি ড্রপ, আরবি লেখা, এই ড্রপ পর্যন্ত ব্যবহার করছি। এখন আমার কথা হচ্ছে কত ধরনের ওষুধ ইউজ করছে? 3-4 বছর ধরে আমি কষ্টটা ভোগ করতেছি। 70-80 টাকা নষ্ট করে ফেলে। ভাইয়ের কাছে আমি অনলাইনে একটা কুয়েত থেকে একটা ছেলে বলে আপনার পেজটা বলেছে, উনি যেভাবে বলছে আমার খুব মায়া লাগছে। চিন্তা করলাম আল্লাহ উনার উসিলা আমার আপনাদের দেখা। আপনার চিকিৎসা চলাকালীন কিন্তু আমি কিন্তু অনলাইনে আটা মালয়েশিয়াতে কিন্তু এই মাত্র ওষুধ। এটা মালয়েশিয়া? হ্যাঁ, এটা মালয়েশিয়া। মালয়েশিয়াতে কিন্তু উনি ওষুধ লাগাইতেছে নাকি। তো আসলে যেই ওষুধগুলা উনি বললো, এখন আমার কথা হচ্ছে আপনার নাক চেক না করে, নাক না দেখে, নাকের ভিতরে কি পলিপ হয়েছে না টার্পিনেট বেড়ে গেছে, না অ্যালার্জি থেকে সমস্যা, নাকি না ডিএনএস এর সমস্যা, হাড় বাঁকা, না সাইনোসাইটিস এর সমস্যা, এই সমস্ত কিছু না জেনে অনেক রোগী আমি দেখছি যে এই অনলাইনে ওষুধ অর্ডার করে ওষুধ নিয়ে এসে খায়। আপনার কি রোগ না রোগ এগুলো আপনার সরাসরি না দেখায় যে এই সমস্ত ওষুধ যে অনলাইনে অর্ডার করেন। কি করবো, মনে করি আমরা তো আসলে একটু আসা যাওয়া একটু কষ্ট, এবং অনলাইন বাড়ির জন্য ওষুধের দ্বারা খাওয়ার যদি কমে যায়, তাই আলহামদুলিল্লাহ। নাকের জিনিসটা সেন্সিটিভ বিষয়, খুব ভয় করে, রিস্ক করে, ডাক্তারদের গেলে অপারেশন করে বলে, এই চিন্তা করে ওনারা এমন ভাবে ভিডিও করে, কি কোনো বিশ্বাস, মানে 1 সেকেন্ডে বিশ্বাস হয়ে যায়। তারপর খাই, খাওয়ার পরে 2-3 দিন ভালো থাকলে আবার সেই। এখন আমার এখানে আসা চিকিৎসা নিলেন, কি অবস্থা? এখন আমার কাছে আল্লাহর মধ্যে ভালোই লাগতেছে। 2 ঘন্টা ভালো তো লাগবে, স্বাভাবিক, এখন তো ভালো লাগবে। 2 ঘন্টা ধরে যে প্রথমে স্প্রে দিয়েছেন, দেখছেন, এরপরে একটা ওষুধ লাগাইছেন, সামান্য একটু জ্বললেও আমি মনে করি সহ্য করার মতো। কিন্তু এটার দ্বারা আল্লাহ আমাদের সুস্থ করে, মন থেকে আপনার জন্য এমন দোয়া করবো যাতে আল্লাহ আপনারে টাকা পয়সা বলে না ভাই, আল্লাহ আমার মধ্যে যদি দোয়াটা যায়, আল্লাহর তরফ থেকে আপনাকে অনেক শান্তি করবে। আমি খুব কষ্ট ভোগ করছি 4টা বছর ধরে। ঢাকা আমি হাইকোর্টে চাকরি করতাম, এখানের থেকে এই যন্ত্রণা। এরা বলতেছে ভাই তুমি বাড়ি যাও। পরে বদলি আমি নিজে হবিগঞ্জ যারা জজকোর্টে বদলি নিয়ে আসছি। এখানে বলতেছে কি তুমি কেন সর্দি, খাস, নাক টানো, কাশ ফলাও, কি হয়েছে তোমার? তুমি ভালো ডাক্তার দেখো। ডাক্তার দেখা গেল তোমার ক্ষতি পাস না, এই ওষুধ স্প্রে দেয়,
এবার স্প্রে দেয়, ফুটিকাল দেয়, অনেক দামি দামি স্প্রে দেয়, ব্যবহার করি, সর্দি ভালো হয়, আবার নাক বন্ধ হয়ে যায়, ইবা বন্ধ হয়ে যায়, 24টা ঘন্টা। অনেক সময় সাইনাসের কারণে বন্ধ হয়, আর যে হাইপারট্রফি টার্বিনেটা বেড়ে যায়, বাট অ্যালার্জির কারণে বা ডাস্ট ধুলাবালির কারণে আর ধুলাবালি ঢুকলে আমার অবস্থা সিরিয়াস হয়, টাইমটা ফুলে যায়। আবার কোনো বিষাক্ত ধোঁয়া অথবা পলিথিন ফুটতেছে অথবা কোনো কিছু ফুটতেছে, বিড়ি সিগারেট কেউ যদি আমার সঙ্গে বিড়ি খায়, আমার ঠান্ডা দমটা বদলে যায়, এই অবস্থা। যাক, দোয়া করি আল্লাহ সুস্থ করুন। তবে আপনার নাকের ভিতরে এখন যে ওষুধ দিলাম, আমি ভাই কাইন্ডা দিছি। কান্না দিছি কি করবো আমি, ভাই, 4টা বছর ধরে আমি কষ্ট করতেছি যে আল্লাহ যদি আমার এটাতে আপনি এটা সুস্থ করে, আমি মন থেকে একটা দোয়া করবো। আমি টাকা দিতে পারবো না, আমি একটু সর্বপ্রধান একটা চাকরি করি, আসলে সংসারই চলে না। উনি কিন্তু আমি- আসার জন্য অনেক ট্রাই করছে অনেকদিন ধরে, টাকার জন্য আসতে পারে না। ভিতরে নাকের পলিপটা এটা ড্যামেজ হয়ে গেছে, শুকায় অলরেডি শুকায় গেছে। এখন কি নিঃশ্বাস বন্ধ না খোলা? নিঃশ্বাস থেকে আসে, ঠিক আছে না? বাজে আপনার বাজে, এটা শুকায় না। আপনার সামনে কিন্তু একটা রোগী আসছে, ওনার কিন্তু আজকে কি করছে, ড্রেসিং করছে। হ্যাঁ, উনিও কিন্তু আপনার চেয়ে বেশি কষ্টে ছিল। তো উনি ওনাকে বলছে যে আশা লাগবে না, এমনি শুকিয়ে পড়ে যাবো, তারপর আইসা দেখাই। এখন আপনার ভিতরটা আমি কিন্তু এই 2-3 ঘন্টার চিকিৎসাতে ভিতরে এটা নষ্ট হয়ে গেছে। এখানে যে একটা এই যে হাড়টা আছে না, হাড়ে যে হালকা লাগে রয়েছে, এটা একটু ওইটাও ঠিক হয়ে গেছে। আপনার সমস্যাটা কি, দুই পাশের মাংসটা ফুলে গিয়ে হাড়ের সাথে লেগে যায়, তখন নাক বন্ধ থাকে। এটা অতিরিক্ত মাংস। এই অতিরিক্ত মাংস অনেক সময় ডাক্তাররা আমরা স্প্রে ব্যবহার করার জন্য দেই, হোমিওপ্যাথি খাই বা বিভিন্ন জিনিস লাগাই। এই যে এটা যদি কতলা যে ইউজ করছি, এটা হলো 0.1 এফএবা স্প্রে, ফুটিকা, অনেক স্প্রে। আপাতত এগুলো কিছু করা লাগবে না, জাস্ট শুধু আপনার টক জাতীয় ফল খাবেন, আস্তে আস্তে শুকায় ভিতর থেকে বসটিটা দিবে, শেষ হয়ে যাবে, টেনশনে কিছু নেই। তবে এই ভাইয়ের জন্য দোয়া করেন। আর আসলে সবসময় সবাই নিয়ে ভিডিও করি না, কিছু কিছু জিনিস মানুষকে সতর্ক করার জন্য করি। আমার পেজের মধ্যে আপনারা ভিডিও দেখবেন, অনেক ভিডিও আছে এই যে যারা অনলাইনে অর্ডার করে ওষুধ লাগায়, পরবর্তীতে নাক এভাবে জোড়া লেগে যায়, ছিদ্র হয়ে যায়, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়। তো উনি অনেক টাকা খরচ করছে। অনলাইনের মাধ্যমে আমি মনে করি যে আপনারা কিসের জন্য এই যে অর্ডার করে বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে এসে আপনারা নাকে লাগান, ওষুধ খান, আপনার রোগ কি সমস্যা না দেখে ডাক্তাররা ওষুধ দিতেছে। এই সমস্ত জিনিস না করে আপনারা সরাসরি চিকিৎসা নেবেন ডাক্তারকে দেখাইয়া। আমি মনে করি যে ওইটাতেই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবে। তো ওনার জন্য দোয়া করবেন, উনি তো অনেক কষ্ট হয়েছে। আর এখানে এই যে গাউসিয়া ব্রিজে নামাইছে, এত বৃষ্টি, বীজ যা হলে গুলচত্র আছে। আশা বাইরে বাইরে যা আসছি, ফোনে আসি তিন রাস্তার মতো নাম জানি কি, বস্তর নাম বুঝি না, বস্তরটা আছে 9 বাজার তেল গেছে সামনে। আপনি সুমাইয়া ফার্মেসি করলেন, সুমাইয়া ফার্মেসি এটা করলি তো আমি দেখছি, তো ইটা না সুমাইয়া ফার্মেসি চিনবো না কেউ। আপনি এখানে এসে বেলপাড়ায় এসে বলবেন যে আলাউদ্দিন ডাক্তারের চেম্বার করে। আমাদের সোনারগাঁয়ের মধ্যে বা সাদেপুর ইউনিয়ন বা এই যে আশেপাশে যারা আছে, আপনি যে কোনো লোকের কাছে বলবেন যে এখানে নাকের চিকিৎসা করুন, ওনার চিকিৎসাটা কেমন, ওনার চেম্বারটা কেমন, হ্যাঁ সবাই দেখাই দেবে এখানে। আমি মনে করি আপনি টাকা পয়সা বলেন, আপনি বহু মানুষের উপর দোয়া পাইবেন। কারণ আপনার চিকিৎসা দ্বারা আমি নিজেও দেখছি, আপনার পেজে অনেক রিভিউ, অনেক মানুষের উপকৃত হয়েছে। আমি চাই আপনার দ্বারা আল্লাহর রহমত, সবচেয়ে আল্লাহর রহমত লাগবে। তারপর আপনার ওসিলা দ্বারা যদি আমি সুস্থ হই, আমি মন থেকে আপনার জন্য দোয়া করব, আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার জন্য ভালো থাকে। আর এই যে রোগটা যেন আর কারো না হয়, আমি ভুক্তভোগী, যে একটা কষ্ট করছি 3-4 বছরে, বলার বাইরে। রাতে ঘুমাইতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, এই অফিসে আদালতে অফিস করতে পারি না, ঠিক মতো হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, মানুষের দিকটা এই যে অবস্থা। ডায়াবেটিস আছে ভাই? না, ডায়াবেটিস এমনি কোনো কিছু কাটলে একটু শুকাতে একটু সময় লাগে, ডায়াবেটিস আছে কিনা বুঝি না। তাড়াহুড়ো করতেছে এই কারণে, ওনার ট্রিটমেন্ট শেষ করে কিন্তু ওনার চিকিৎসা চলাকালীন আমাকে কল আসছে যে হোম সার্ভিস দিতে হবে। মুন্সিগঞ্জ আমি এবং শাওন চলে যাবো এখন, ওইখানে 2টা বাচ্চার চিকিৎসা দিব। আপনারা যারা হোম সার্ভিস নিতে চান, আপনারা ছোট বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত, ডায়াবেটিস থাকলেও সমস্যা নেই, প্রেগনেন্ট থাকলেও সমস্যা নেই, আমার ওষুধটা একদম সেফলি ওষুধ, হ্যাঁ কোনো নিরাপদ ওষুধ। এটা জাস্ট শুধু সরাসরি দেখে ট্রিটমেন্টটা দিতে হয়, যার যে সমস্যা ওই অনুযায়ী ওষুধটা ইউজ করি আমরা। তো সবাই ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি অনেকটাই কষ্টে আছে।
আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান আমার জন্য করুন। সবাই দোয়া করেন যেন আল্লাহ আমার এই রোগটা থেকে মুক্তি দান করে ওটা হচ্ছিল। যাক, আল্লাহ তাআলা সবার জন্য দোয়া করি, সবার জন্য ভালো থাকে। অনেক সময় মান্যত করলে আল্লাহ তাআলা এটা কবুল করেন। উনি যে মান্যত করছে এই মান্যতের উসিলায় যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নস হেলথ টিপস এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।